নিয়ে আমি অতনু রয়েছি আপনার সঙ্গে। নজর আমাদের আরজি করে, তার কারণ জুনিয়র ডাক্তাররা কি করবেন। তারা পূর্ণ কর্মবিরতির ডাক দিয়েছিলেন, কিন্তু এই উৎসবের মরশুমে পূর্ণ কর্মবিরতি চলবে নাকি আন্দোলন অন্য পথে যাবে, নাকি পরিষেবার দেওয়ার পাশাপাশি প্রতিবাদ চলবে, কি হবে পরবর্তী গাইডলাইন বা রূপরেখা, কিভাবে তারা প্রতিবাদ করবেন, তার জন্য জুনিয়র আর সিনিয়র ডাক্তারদের বৈঠক। কি উঠে আসছে বৈঠক থেকে, ভিতর থেকে কি খবর পাচ্ছি আমরা, কি কি সিদ্ধান্ত হতে পারে, অর্থাৎ কি কি প্রপোজাল, কি কি প্রস্তাব উঠে আসছে জানবো। আমার সঙ্গে অভিজিৎ রয়েছেন প্রতিনিধি, সরাসরি অভিজিৎ। অতনু, এই যে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা, আর শুধু আন্দোলনকারী কেন, আন্দোলনকারীরা যারা ছিলেন না তারাও আজকে এখানে উপস্থিত রয়েছেন, অর্থাৎ এমবিবিএস পাঠরত, পোস্ট গ্রাজুয়েট ট্রেনি অর্থাৎ এমডি এমএস এর ছাত্রছাত্রীরা, তারাও এখানে এই বৈঠকে রয়েছেন। আর তারা শুনতে চাইছেন যে তারা যে সিনিয়র ডাক্তার, সেই সিনিয়র ডাক্তাররা কি মতামত রাখছেন, অর্থাৎ তাদের এই আন্দোলন নিয়ে মূলত এই যে কাজ বন্ধ করা অর্থাৎ কর্মবিরতি, সেই কর্মবিরতি নিয়ে সিনিয়র ডাক্তারদের কি অভিমত, এবং সেই অভিমত শোনার জন্যই আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের এখানে সেই বৈঠক চলছে। এবং এই প্ল্যাটিনাম জুবিলি বিল্ডিংয়ের অডিটোরিয়ামে এই বৈঠক চলছে। মূলত বেশিরভাগ সিনিয়র ডাক্তারই যেটা এখানে প্রস্তাব দিয়েছেন যে তারা জুনিয়র ডাক্তারদের সমস্ত রকম আন্দোলনের সঙ্গে রয়েছেন, তবে কর্মবিরতি যদি প্রত্যাহার করা যায় সেটা ভালো হয়। আবার বেশ কয়েকজন সিনিয়র ডাক্তার তারা যেটা প্রস্তাব দিয়েছেন যে আংশিক কর্মবিরতি প্রত্যাহার করা হোক এবং বাকি আন্দোলন যেমন চলছে তেমনই চলুক। অর্থাৎ এই কর্মবিরতির বিকল্প কি পন্থা, বিকল্প কি পদ্ধতি হতে পারে, সেটা নিয়েই আজকে এই মতামতের আদান প্রদান। অর্থাৎ আন্দোলনের প্রথম থেকেই আরজিকরের সিনিয়র ডাক্তারদের তাদের পরামর্শ নেওয়া হয়েছিল, এবং যখন প্রথমবার কর্মবিরতিতে গিয়েছিলেন এখানকার জুনিয়র ডাক্তাররা, তখনও তারা সিনিয়র ডাক্তারদেরকে আবেদন জানিয়েছিলেন, এবং সিনিয়র ডাক্তাররা তারা দিন নেই রাত নেই এক করে তারা এখানে কাজ চালিয়েছিলেন। তবে দিনের পর দিন কতদিন ধরে এইরকমভাবে কাজ চালানো যায়, এবং সেই জায়গা থেকেই আজকে এই বৈঠকের ডাক দেওয়া হয়। এবং সেই বৈঠকে বলা হয় যে সামনে বন্যা যেভাবে উৎসবের মরশুম, তার সঙ্গে বন্যা পরিস্থিতি, এবং এই জায়গায় দাঁড়িয়ে এই আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে সিনিয়র ডাক্তারদের একাংশ তারা বলছেন কর্মবিরতি প্রত্যাহার করে আন্দোলন আরও তীব্র করা হোক। আরেক দল চিকিৎসকের বক্তব্য, সিনিয়র ডাক্তারদের বক্তব্য যে কর্মবিরতি আংশিক প্রত্যাহার করে আন্দোলন তীব্রতর করা হোক। এবার দেখা যাক কোন সিদ্ধান্তে আসে অভিজিৎ, কোন সিদ্ধান্তে তারা আসেন এই উৎসবের মরশুমে, কোন সিদ্ধান্ত তারা বেছে নেন, কোন পথ বেছে নেন, আমাদেরও নজর থাকবে। আমরা অভিজিতের থেকে আপডেট নেব। তো যখন এই বৈঠক চলছে, সেই বৈঠকের আগে জুনিয়র চিকিৎসক বা সিনিয়র চিকিৎসকরা তারা কি বলছেন, তারা তাদের মত কিভাবে এখানে প্রকাশ করছেন, একবার জানা যাক। আমাদের সিনিয়রদের সাথে একটু বসছি, আমাদের ফ্যাকাল্টি যারা আছেন তাদের সাথে কথা বলবো। রোগী পরিষেবা যে যেরকম পারছে দিচ্ছে, আমাদের যারা যারা কয়েকজন ডিউটি করছে তারা করছে, মূলত সিনিয়র ডক্টররাই ডিউটি করছেন। কর্মবিরতির যে জায়গাটা ছিল সেটা এখনো আছে, তবে কিছু কিছু ইমার্জেন্সি জায়গায় মানুষজনকে যেতে হচ্ছে, কর্মবিরতিটা চলছে। সবাই মিলেই আমরা চাইছি আংশিক কর্মবিরতিটা চলুক, আন্দোলন চলুক, আর জাস্টিস ফর অভয়া তো আমাদের প্রাণের ডিমান্ড। যে আরজি করে আমরা মাথা উঁচু করে ঘুরে বেড়াতাম, সেই আরজি করে আমাদের চোখে জল নিয়ে ঘুরতে হচ্ছে। এর চেয়ে কষ্টের আর কিছু নেই, কারণ আমি আরজি করে ডাক্তারই, তো সেটা আমরা নিতে পারছি না। তো যার জন্য জাস্টিস আমরা চাই, সর্ব অর্থে চাই। জুনিয়র ডাক্তারদের আমরা পাশে আছি, সাথে আছি। রোগীরা যাতে সাফার না করে সেটাও দেখা উচিত। যতদিন না বিচার হবে এবং কালপ্রিটরা ধরা পড়বে বা পানিশমেন্ট পাবে, ততদিন পর্যন্ত এই আন্দোলন বন্ধ হবে না। এবং ওদের সাথে আমরা সবসময় আছি, এর আগেও ছিলাম, এখনও আছি। ওরা যদি বলে যে ওরা কর্মবিরতি চালিয়ে যাবে, তাহলে আমরা যেরকম আগের মতো কাজ করছিলাম সেই কাজ করব। আর ওরা যদি পার্শিয়াল রাখে সেটাতেও আমরা ঠিক আছে। যদি বলে না আমরা কর্মবিরতি কন্টিনিউ করব, তাহলেও আমরা যেভাবে ডিউটি করছিলাম অ্যাজ এ সিনিয়র হয়ে সেভাবে করব। এবার ওরাই যে ডিসিশন নেবে সেই ডিসিশনকে আমরা ওয়েলকাম জানাবো। আমরা সিনিয়ররা হয়ে আমরা শুধুমাত্র কিছু ওপিনিয়ন বা সাজেশন দিতে পারি, আমরা চাপিয়ে দিতে পারি না।